গল্পের শুরুতেই আমাদের দেখা হয় লুইস নামে এক কিশোরের সাথে। লুইসটা অনেকটাই আমাদের মতোই কল্পনার জগতে থাকতে ভালোবাসে, কমিক বুক পড়ে আর বিশ্বাস করে এই পৃথিবীতে সত্যিকারের মনস্টার বা দানবের অস্তিত্ব আছে। কিন্তু কল্পনা আর বাস্তব যখন মুখোমুখি হয় তখন জীবনটা প্রায় বদলেই যায়। হাই ফ্রেন্ডস, আমি ইয়াসিন, আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য কেস বুক অফ আর্নি অ্যানিমের প্রথম পর্ব, যে পর্বটিকে এই সিরিজের পান পড়লেও ভুল হবে না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল কাহিনীতে প্রবেশ করি। লুইস যখন তার অদ্ভুত সব ফ্যান্টাসি নিয়ে ভাবছিল, ঠিক তখনই একটি টেলিফোনে কল তার জীবন ওলটপালট করে দেয়। সিন শিফট হয় একটি অন্ধকার জঙ্গলে, যেখানে লুইসের বাবা, যিনি একজন ডিটেকটিভ ছিলেন, তার নিথর দেহ পাওয়া যায় একটি মাটির গর্তে। দৃশ্যটা এতটাই নৃশংস ছিল যে পুলিশও ঘাবড়ে যায়। পুলিশ অফিসাররা লুইসকে বোঝানোর চেষ্টা করে যে এটি কোনো মানুষের কাজ হতেই পারে না, কোনো হিংস্র জন্তু হয়তো বা তার বাবাকে এভাবে ছিঁড়ে ফেলেছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে লুইস সারা জীবনে মনস্টারকে বিশ্বাস করে এসেছে। সে আজ তা মানতে নারাজ। সে দৃঢ়ভাবে বলে এটি কোনো জানোয়ারের কাজ নয়, বরং কোনো মানুষেরই কাজ। কিন্তু কেন সে হঠাৎ পাল্টে গেল? তার বাবার মৃত্যুর রহস্য কি লুইস সমাধান করতে পারবে? সেটা জানতে আমাদের গল্পের গভীরে যেতে হবে। এরপর সিন শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই একটি ব্যস্ত রেস্টুরেন্ট, যেখানে অ্যাডেলিনা নামক একটি মেয়ে ওডো নামের এক ছেলেকে তাদের স্পেশাল ডিশ গৌলাস সার্ভ করছে। ওডো যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে, দরজায় তার সাথে লুইসের ধাক্কা লাগে। লুইসের চোখে মুখে তখন বিষণ্ণতা আর জেদ। অ্যাডেলিনা যখন তার বাবার ব্যাপারে সহানুভূতি দেখায়, লুইস স্পষ্ট জানিয়ে দেয় সে তার বাবার খুনিকে খুঁজে বের করা ছাড়বেই। যেভাবেই হোক সে তার বাবার খুনিকে খুঁজে বের করেই ছাড়বে। ঠিক এই সময়ে লুইস স্মৃতিকাতর হয়ে পড়ে। তার বাবা তাকে শিখিয়েছিলেন কমিক বুক আসলে অপরাধ থাকে না, সত্য লুকিয়ে থাকে বাস্তবতায়। দেখার দৃষ্টিভঙ্গি বদলালেই তবে অপরাধের ক্লু পাওয়া সম্ভব। ঠিক সেই মুহূর্তেই রেস্টুরেন্টের অন্য টেবিলে বসে থাকা লিন এবং রহস্যময় লর্ড আর্নির কথা আমাদের কানে আসে। লিন খুব অস্থির হয়ে আর্নিকে বলছিল ভ্যাম্পায়ারদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। কিন্তু লর্ড আর্নি শান্ত গলায় লিনকে লুইসের বাবার মতোই এক অদ্ভুত সত্য মনে করিয়ে দেয়, এগুলো কোনো ভ্যাম্পায়ারের কাজে নয়, এগুলো মানুষেরই কাজ। লুইস যখন শুনল তার বাবার এজেন্সিকে বাদ দিয়ে অন্য কেউ এই কেস নিয়ে কথা বলছে, সে নিজেকে নিজেই সামলাতে পারল না। সে দম্ভের সাথে বলে ওঠে যে তার বাবার দি হার্টম্যান এজেন্সি অলরেডি এই রহস্যের পেছনে লেগে আছে। এরপর একরাশ দুঃখ আর জেদ নিয়ে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তাড়াহুড়োয় সে এক নারীর সাথে ধাক্কা খায়, কিন্তু সরি বলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। একটা কথা বলতে ভুলে গেছি, গল্পের মাঝখানে কিন্তু অ্যাডেলিনার সেই সুন্দর বাগানটিও একটি ভূমিকা আছে, যা হয়তো সামনে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে। জ্যোৎস্না রাতে অ্যাডেলিনার ফুলের বাগানে একা বসেছিল লুইস, বিষণ্ণ মনে বাবার স্মৃতি হাতড়াচ্ছিল সে। ঠিক তখনই সেখানে হাজির হয় লিন। লিন নিজেকে আর্নি ডিটেকটিভ এজেন্সির সদস্য হিসেবে পরিচয় দেয় এবং লুইসকে সান্ত্বনা দেয়। লিন তার বস লর্ড আর্নের খুব প্রশংসা করছিল, কিন্তু লুইসের জেদ, সে কারো করুণা চায় না। সিন শিফট হয়ে হার্টম্যান এজেন্সিতে চলে যায়। সেখানে সবাই আলোচনা করছে এক রহস্যময় গ্রেভ ডিগিং ভ্যাম্পায়ারকে নিয়ে, যারা কবর খুঁড়ে রক্ত চুরি করছে। আর্নি জানায় ভ্যাম্পায়ারদের মূল লক্ষ্যই হলো রক্ত চুরি করা। লুইসের যুক্তি ছিল এগুলো মানুষের কাজ, যা নিয়ে তাদের মধ্যে বেশ তর্কাতর্কিও হয়। কিন্তু লিন জানায় তারা মর্গে গিয়ে মৃতদেহের ভ্যাম্পায়ারের কোনো চিহ্ন পায়নি, যা রহস্যকে আরো ঘনীভূত করে। এভাবেই কাজের ফাঁকে লিন সবাইকে চা খাওয়ার অনুরোধ করে। লুইস প্রথমে না করলেও সেই রেস্টুরেন্টে ধাক্কা খাওয়া রহস্যময়ী মহিলাটি তাকে এক প্রকার বাধ্য করে। লিন লুইসের জন্য তার প্রিয় মার্শমেলো টি বানায়। লুইস অবাক হয়ে জানতে চায় সে তার পছন্দের কথা জানলো কিভাবে। লিন হাসি মুখে জানায় সে নিয়মিত কাস্টমার হয়, অ্যাডেলিনা তার সব পছন্দ জানে।
ঠিক তখনই লর্ড আর্নে বাতাসে রক্তের গন্ধ পায়। লুইস তখন তার বাবার মৃত্যুকালে হাতে ধরে রাখা সেই রুমালটি বের করে। লিন মন্তব্য করে তার বাবা হয়তো লুইসের মাকে খুব ভালোবাসতেন বলেই শেষ সময়েও রুমালটি আঁকড়ে ধরেছিলেন, কিন্তু আসল সত্য ছিল অন্য জায়গায়। হঠাৎ একটি দুঃসংবাদ আসে, ওডো আত্মহত্যা করেছে। মরার আগে সে দাবি করে গিয়েছে যে সে আসল ভ্যাম্পায়ার, কিন্তু লুইস যখন তার বাবার সেই রুমালটি খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করে, সে শিউরে ওঠে। রুমালে ফুলের নকশায় লেগেছিল টাটকা রক্ত। বিদ্যুতের বেগে লুইস দৌড়ে যায় অ্যাডেলিনার বাগানে। সেখানে গিয়ে সে যা দেখল তা ছিল কল্পনারও বাহিরে। অ্যাডেলিনা গাছের গোড়ায় পানির বদলে রক্ত দিচ্ছে। লুইস চিৎকার করে বলে, তার মানে তুমি সেই আসল ভ্যাম্পায়ার। অ্যাডেলিনা পৈশাচিক হেসে জবাব দেয়, ওডো ভ্যাম্পায়ার ছিল না, সে ছিল স্রেফ তার হাতের পুতুল বা গোলাম। এই বলেই সে লুইসের পেটে একটি ধারালো শিকড় ঢুকিয়ে দেয়। ঠিক শেষ মুহূর্তে সেখানে হাজির হয় আর্নে। সে প্রকাশ করে পৃথিবীর সেই 9 জন শ্রেষ্ঠ ভ্যাম্পায়ারের কথা যারা পৃথিবী শাসন করার জন্য জীবন দিয়েছিল। আর আর্নি নিজে হলো সেই কিংবদন্তি লর্ড অফ আর্নি। সে তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং লুইসকে একটি বিশেষ চাকুর ব্যবস্থা করে দেয় যাতে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে লুইস স্বীকার করে নেয়, হ্যাঁ, এই পৃথিবীতে সত্যিই ভ্যাম্পায়ার এবং মনস্টার আছে। লুইসের কবরে ফুল দেওয়ার করুণ দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় এই অসাধারণ অ্যানিমে। আর শেষে লুইস অ্যাডেলিনা বা সেই ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছিল। এভাবেই লুইসের কবরে ফুল দেওয়ার করুণ দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয় এই অসাধারণ অ্যানিমে দ্য কেস বুক অফ আর্নি এর প্রথম এপিসোড। তো বন্ধুরা, লুইসের এই আত্মত্যাগ এবং আর্নের রহস্যময় ক্ষমতা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। দেখা হবে পরের কোনো ধামাকাদার এক্সপ্লেনেশনে। আমি ইয়াসিন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।